وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني सूरज ने दिया अपनी शुआओं को पैगाम सूरज ने दिया अपनी शुआओं को पैगाम दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम दुनिया बेअजब चीज कभी सुबह कभी शाम मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला अल्हम्दुलिल्लाह हाजी खुदा बख्श हाजी आसाबुद्दीन दारुल उलूम यतीमखाना माद्रासार उद्योगे यतीमखाना माद्रासार उन्नति कल्पे हाफेज छात्रদের পাগড়ি প্রদান উপলক্ষে এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত মুহতারম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খসরু আলম প্রতিষ্ঠাতা সভাপতি মাদ্রাসা পরিচালনা কমিটি উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম আমার আগে যিনি কথা বলেছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী मौलाना अब्दुल्लाह आमीन साहेब ढाका बारकाल्लाहु ताआला फी हायाती आमार परे जिनी कथा बोलबेन सारा बांग्लादेशेर आलोड़न सृष्टिकारी प्रवीण आलेम हजरत मौलाना बजलुर रशीद मिया बगुरा आल्लाह ताआला चाचार हायातेर मध्य बरकत दान करें सकले बोले आल्लाहुम्मा आमीन एकटु जोरे बोलेन आमीन असंख्य अगणित ओलामा इकराम एखाने एसेछेन कुरान शोनार जन्य जादेर छात्र होते पारले आमी निजेके धन्य मने करताम मुरब्बी आब्बा जानरा एसेछेन जुबक भाईरा एसेछेन स्नेहेर छोटो भाईरा एसेछेन पर्दार अंतर आड़ाले बसे आछेन सम्मानिता मा ओ बोनेरा दयामय रब्बुल आलामीनेर दरबारे कालिमातु शुक्रिया आदाय करी जे महान मालिक आपनाके आमाके भालोबेसे कुरान ओ हादिसेर मजलिसे आसार ओ बसार तौफिक दान करेछेन सेई महान मालिकेर दरबारे कालिमातु शुक्रिया आदाय करी मुहाब्बते सकलेई पড়ি आलহামদুলিল্লাহ लक्ष कोटी दरूद ओ सालाम आपनार आमार नबी विश्व नबी शेष नबी आल्लाहर सृष्टिर श्रेष्ठ महामानव मुहम्मदुर रसूलुल्लाह मुहब्बते पड़ेन सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित फरिदपुरबासी आपनारा केमन आছেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে ভালো রাখছেন কে একটু মুহাব্বতে বলেন কে পৃথিবীর মালিক কে আসমানের মালিক কে जमीनेर मालिक के आपनार आमार मालिक के आमरा गोलाम कार आमादेर रब के गोलामी करब कार पृथिवी कार पृथिवी आईन चलबे कार आईन चले कार मानुषेर मानुषेर तो मतबाद आईन दिए शांति पाওয়া যাবে না शांति पेते होले এই জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে जोरे बोलें ठीक कि ना আপনারা যত বেশি ঠিকের আওয়াজ দিবেন তত দ্রুত বাতিল এই জমিন থেকে পালাতে বাধ্য হবে।
আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন, বেশ্যা তাসলিমা বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে, লতিফ সিদ্দিকী আমেরিকা পালাতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমার ছোট ছোট যুবকেরা ময়দানে লাফিয়ে পড়ছে, শেখ হাসিনা নামের ফেরাউন বাংলার জমিন থেকে ভারতে পালিয়ে গেছে। এখনো কিছু নতুন বেঈমান বাংলাদেশে উকি ঝুঁকি দিচ্ছে, কোরআন ভালো লাগে না, হুজুরদের মৌলবাদী বলে, রাজাকার বলে। আল্লাহু আকবার স্লোগান দিবেন, এই চান্দাবাজ ধান্দাবাজরাও জমিন থেকে পালাতে বাধ্য হবে। কারণ এটা টুপিওয়ালার জমিন, এটা কোরআনের জমিন, এটা ইসলামের জমিন। এ জমিনে অনেক বাংলাদেশের স্লোগান শুনেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি। আগামীর বাংলাদেশ আমরা সোনার বাংলাদেশ দেখব না, ডিজিটাল বাংলাদেশ দেখব না। আগামীর বাংলাদেশ আমরা টুপিওয়ালার বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আমরা ইসলাম ছাড়া আর কোনো কিছু চাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ গড়ার জন্য কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখা দাও মুসলমানেরা। সংসদের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, ইল্লাহাত তাকবীর। আল্লাহ বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হলো মানুষের জন্য হেদায়াত। এই কোরআন আপনার আমার জন্য পথ দেখাবে। এই কোরআন আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আসেনি? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য এই কোরআন হলো হেদায়াত। আর মুত্তাকিন যারা, হেদায়ত পাবে যারা, তাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেব। এজন্য মুত্তাকিন যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যায়, জীবন দিয়ে দেয়, বাতিলের কাছে মাথা বিক্রি করে না। এখন তো আমরা মাথা বিক্রি করা শুরু করে দিয়েছি। যতদিন বাঁচব আল্লাহ যেন দিনের জন্য আপনাকে আমাকে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলে, কোরআন যারা অস্বীকার করে, কোরআন যারা মানে না, এরা হলো কাফের। এই কাফেরের দল বাংলাদেশে আছে না নাই? এতদিন একদল মানত না, আরো একদল নতুন করে কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছে। আল্লাহ বলে, যারা কোরআন মানে তারা হলো কাফের। আর কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছি। আয় মুসলমান, মুসলমান হইয়া কোরআন মানে না এমন কপাল পোড়া বলেন আছে না নাই? মুসলমান ইমানদার যতদিন বাঁচবো আল্লাহর কোরআন কাকড়ায়া ধরবো, দুটি হাত তুলে দেখায়া দেন, কোরআনের জন্য মরতে রাজি আছি, কোরআনের জন্য ফাঁসি রশিতে ঝুলতে রাজি আছি। আগামী দিনে যতক্ষণ বাঁচবো এই জমিনে কোরআনের জন্য কথা বলবো, কোরআনের পক্ষেই থাকবো। কারা কারা রাজি আছেন? আবার দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সূরা বাকারায় আল্লাহ বলেন, যারা কোরআনের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, উৎসর্গ করে দেয়, আল্লাহ বলে এরা মরা না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দে। এরে আল্লাহর বান্দা, 17টা বছর মার খেয়েছেন, কত নির্যাতনের শিকার হয়েছেন। আলহামদুলিল্লাহ,
কিছুদিন পরে বাংলাদেশে নির্বাচন হবে, কোরআনের পক্ষে লড়াই করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চান্দাবাজরা আসবে টাকা নিয়ে ধান্দা করতে, সব টাকাগুলো খাবেন, কারণ এই টাকা আপনার টাকা, আমার টাকা। কথা বলেন না কেন? ভোটটা দেওয়ার সময় ইসলামের পক্ষেই দিয়ে দিবেন, কারণ সব ওলামা একরাম আমরা এক হয়ে গেছি। আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআন ছাড়া বাংলার জমিনে আর কোনো কিছু চলতে দেওয়া যাবে না। কোরআনের কথা বলতে যে যদি জীবন হয় আমি শহীদ, আমি বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাব। নবীজির জামাতা উসমান, কোরআনের পক্ষে থাকার কারণে উসমানকে কোরআনের উপর জবাই করা হয়েছে। নবীজির জামাতা আলী জহরের নামাজের ইমামতি করতেছিল, আলীকে নামাজের মধ্যে হত্যা করা হয়েছিল কোরআন মানার কারণে। উমরকে একই অবস্থা, নামাজের মধ্যে কোপানো হয়েছে, পেট থেকে ভুঁড়িটাকে আলাদা করা হয়েছে কোরআন মানার কারণে। তুমি আমি জীবন দেব না, মার খাবো না, এটা কি মেনে নেওয়া যায়? মনে রাখবেন, যার ইমান যত মজবুত পরীক্ষা তার তত কঠিন। আল্লাহ আমাদের সবাইকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি, ঘর ছাড়তে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, এরপরে ময়দান ছেড়ে যাব না। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ। আলামিন ভাই কথা বলেছে, কোরআন থেকেই কথা বলেছেন। হাদা কালাম রব্বি, বলেন কোরআনের কথাগুলি কার কথা? আরো জোরে বলেন কার কথা? এখন আল্লাহর কথাগুলো এক দলের গায়ে ঘুতা লাগে, তখন আমগো নামে তোকমা লাগায় আমরা রাজাকার। রাজাকার বলে টের পাও নাই? শেখ হাসিনা বাংলার জমি থেকে ভারতে পালাইতে বাধ্য হয়েছে, তুমি রাজাকার বলে গালি দাও। তোমরা আমেরিকায় আসা, আমেরিকাও থাকো, বাংলাদেশে ঢুকিও না। যদি একবার মুসলমান আবার খেপে, আমেরিকা পালাইতে একবার পেরেছো, আর কিন্তু পালাতে পারবা না, কারণ মুসলমানরা সব সহ্য করবে, ইসলামের উপর আঘাত কখনো সহ্য করবে না। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। যতদিন বাঁচবো কেবলমাত্র শুধুমাত্র বলেন গোলামি করব কার? আরো জোরে বলেন কার? দল করব আল্লাহর। কারণ পৃথিবীতে দল হলো দুইটা। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই দুনিয়াতে দল হলো দুইটা, একটা আমি আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আল্লাহর দল হলো যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, যারা এই জমিনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে চায়, নামাজ না পড়লে 6 মাস জেল, 3000 টাকা জরিমানা। যারা এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চায়, তারাই হলো আল্লাহর দল। ঘুমান আপনারা? তারা কার দল? একটু জবাব দেন। পৃথিবীতে দল হলো কয়টা? আরো জোরে বলেন। একটা আল্লাহর দল আর একটা কার দল? আল্লাহর দল বাদ দিয়ে যারা দুনিয়ার লাইনে দল করে, হোক আওয়ামী লীগ হোক বিএনপি, তারা শয়তানের দল। কথা বল ঠিক কিনা? শয়তানের দল করলে জাহান্নামে যেতে হবে, জান্নাত তুমি কখনো বন্ধু যেতে পারবা না। কারণ জান্নাতে যেতে হলে আল্লাহ বলেন দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন।
বাবে ফান থেকে এসেছে। আল্লাহ বলে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দল তোমাদের কলা রাখবে। আল্লাহর দল ছাড়া তোমরা কখনো জান্নাতে যেতে পারবা না। আল্লাহর দল করেছিল নবী রাসূল সাহাবায়ে কেরাম, তারা এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কত নির্যাতন, কত নিপীড়নের শিকার হয়েছে, তুমি আমি হব না, এটা কি কখনো মেনে নেওয়া যায়? মনে রাখবেন, ইসলামের উপর যত অটল থাকবেন, যত কোরআনের উপর অটল থাকবেন, তত বেশি আপনার উপর বাধা বিপত্তি আসবে। তবে একদিন নয়তো একদিন আপনাকে আমাকে বলেন বিজয়ের মালা পরাইয়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে মুমিন যখন এই পৃথিবীতে বিপদে পড়বে, আমি আল্লাহ মুমিনকে সাহায্য করব। শুধু সাহায্য করব না, আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনকে সাহায্য করা ওয়াজিব হয়ে যাবে। মুসলমান ইমানদার, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, যতদিন বাঁচবো কোরআনের উপর অটল থাকবো। এই সামনে নির্বাচন, শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দেব। কোনো দলাদলি নাই, কোনো তরিকা নাই, কোনো পীর মুরিদি নাই। একটাই সিদ্ধান্ত হবে, আল্লাহর কোরআনকে এই জমিনে জিন্দা করতে হলে, এই জমিনে আপনার সুদ ঘুষকে বিদায় করতে হলে, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো কিছু সুদ ঘুষকে এই জমিনে বন্ধ করতে পারবে না। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? ঠিকের আওয়াজ কমে যায় কেন? জবান কে দিয়েছে? নাকি ভারত? ভারতের দালাল যারা, কথা বলবে না তারা। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ও মুসলমান, বিজয় আসবে, দেরি নাই। এই পাবনার জমিনে কিন্তু শহীদরা ঘুমিয়ে আছে রক্ত দিয়ে। আলহামদুলিল্লাহ, পাবনার জমিনে বড় বড় আল্লাহওয়ালারা ঘুমায়। পাবনার জমিন থেকে কালিমার পতাকা উত্তীর্ণ হবে, কোনো সন্দেহ নাই। কারণ পাবনার মাটি হলো কোরআনের ঘাঁটি, পাবনার মাটি ইসলামের ঘাঁটি। এই পাবনার জমিন থেকে এমন একটা সিদ্ধান্ত নাও, আলেমদেরকে আবার পার্লামেন্টে নিয়ে যাও, বাতিলে যেন আলেমদের চোখে চোখ দিয়া কথা বলতে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া
ওয়াযালিকা জাযাউল মুহসিনিন। কান খাড়া করে কথা শোনেন, আপনার আমার জন্য হেদায়েতের জন্য আয়াতটা যথেষ্ট হতে পারে। এটাও সূরা মাঈদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৫ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ তোদের সম্মান দিয়েছি। ফাতাবাহুমুল্লাহু বিমা ক্বালু, বহুবচন। আমি আল্লাহ তোদের সম্মান দিয়েছি। সম্মান নিয়ে যারা ফিরে আসতে পারবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব জান্নাত দিয়ে। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, এবং তারাই হবে দামি, তারাই হবে এই পৃথিবী এবং হাসরের ময়দানে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন আমাদের মুসলমান কে বানিয়েছেন? এত সম্মান মুসলমানের। আল্লাহ বলে, মুসলমান আমি তোকে মুসলমান বানিয়েছি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাব পৃথিবীর অনেক মানুষ পেয়েছে, অনেক নবীরা এই কিতাব পায়নি। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবটা হলো ওপেন। সারা দুনিয়ার বেঈমানরা হয়ে গেছে, আল্লাহর কোরআনের 1 সেকেন্ডের জন্য 1 বিন্দু ভুল তারা ধরতে পারে নাই। পারছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, এই কোরআন নামক সংবিধান যারা আঁকড়ে ধরে নিজের জীবনটা যাপন করবে, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দান করে দেব। ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ মুসলমান বানাইয়া সম্মানিত করেছেন, আল্লাহ মুসলমান বানাইয়া এই পৃথিবীতে পাঠাইছেন। মুসলমানের কোরআনকে একবার আঁকড়াইয়া ধরো। এই সুযোগ যদি হাতছাড়া করো, মার খেয়েছো 17 বছর, আরো মার খাওয়া লাগবে। বেঈমানরা গলায় পাড়ি দিয়া জীবন শেষ করবে। আর যদি কোরআন একবার পার্লামেন্টে নিয়ে যেতে পারো, আর কোন সুদখোর চাঁদাবাজের দল আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তুলতে সাহস পাবে না। ঠিক করে বলো। মনে রাখবেন, মুসলমানের রূপ দেখেছেন, রং এখনো দেখেন নাই। মুসলমান ধরে 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 না, ধরলে ছাড়ে না। মুসলমান যখন ধরে তখন দিল্লি বান্দিকে পাঠাইয়া দেয়। কারণ মুসলমান বলেন গোলাম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামিতে আমরা জীবন দিতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা আমরা নত করতে প্রস্তুত নই। কোরআনকে আঁকড়াইয়া ধরো। আল্লাহ বলে, কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম কোরআন আঁকড়াইয়া ধরছেন, জান্নাতের টিকিট পেয়েছেন। কত পরীক্ষা! সাহাবায়ে কেরাম দিনের পর দিন, রাতের পর রাত দিয়েছেন। তুমি আমি একটু পরীক্ষা দেব না, এটা কি মেনে নেওয়া যায় রে বাবা? এই মুসলমান, কোরআনের জন্য এত পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদুআন। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহ খুশি হইয়া 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 1 নম্বরে নামটা কার? আবু বকর। 2 নম্বরে উমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। এরকম তালিকা আছে 10 নম্বরের। আমরা তো নবীর উম্মত, আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইছে। আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না। আমার নবীর উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না। ইমামুল আউয়ালিন আল
আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ শুধু হামার এ জমিন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন নবী এবং আল্লাহকে মোহাব্বত করে, আমরাও জীবন দেব। এরপর কোরআনের ইসলামী আন্দোলন থেকে এক বিন্দু পিছনে সরে যাব না। রাজি আছি সবাই? কারা কারা রাজি আছেন আর একবার হাত তুলে দেখান মুসলমান। নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক না বেঠি? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রহে, জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের জন্য জীবন দিতে রাজি আছি? জোরে বলেন না ইনশাআল্লাহ। পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনে আগা। আসলে একজনের গায়ে তো একজন চড়ছেন, আগাবেন কই? এরপরেও কমিটিরা আমাকে বলছে একটু সামনে আগাইলে ভালো হয় আল্লাহর রাস্তে। সবাই একটু সামনে আগাবেন, তবে কথা আমাদের চলতেই থাকবেন। আল্লাহ মাহফিল কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ইসলামের জোয়ার শুরু হয়ে গেছে, যেখানেই যাবেন মানুষ এখন সেখানেই কোরআনের কথা বলে, মানুষ এখন ঐক্যর কথা বলে, মানুষ এখন ইসলামী পার্লামেন্টের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এরপরে একদল আছে ইসলামরে বিদায় করতে চায় বাংলাদেশ থেকে, পারবা না। আল্লাহর এক বান্দা হোটেলে বসছে খানা খাইতে, শরীরে তো জ্বর, হোটেলওয়ালাকে ডাক দেখাই টক ডাউল আসেনি? কয় টক ডাল আছে। আল্লাহর বান্দা টক ডাউন নিছে, কারণ শরীরে জ্বর, যেন খাইতে মজা লাগে। ভাতও খায় না, গোস্ত খায় না, খালি টক ডাউল খায়। কেন? টক পাওয়ার আশায়। টক পায় না, ডাক দিয়া কয় মগা টক কি দিয়া বানাইছো? কয় আম দিয়া। কয় আম আছে? কয় অক্সিজেন আম কই পাইবা? আমের ভিতরে যেটা শক্ত আটি বা বিচি আছে লাগবে নি? কয় নিয়ে আসো। আল্লাহর বান্দা ডাইলও খায় না, ভাতও খায় না, গোস্ত খায় না, আমের ভিতরের আটি বা বিচি চুষতেছি। এত চোষা চষে একটু টক পাওয়ার আশায় টক পায় না। ডাক দিয়া কয় মগা টক কেন পাই না? কয় মগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 20 জনেই চুষে গেছে। এই বাংলাদেশের বেঈমান 17 বছর বালুর ট্রাক সরাইতে পারো নাই। তুমি আসছো ইসলামকে বিদায় করবা, তোর বড় ম্যাডাম বিদায় হয়ে গেছে,
বেশি বাড়াবাড়ি করলে মুসলমান তোমাদেরও বিদায় করবে। এই জমিনটা কোরআনের জমিন, আলেমদের জমিন, কোন বাতিল আমেরিকার দালালের জমিন এটা হতে পারে না। ঠিক করে বলো, বাহাদুরি করো। বলে হুজুর আমরাও কোরআন মানি। ওরাও কোরআন মানে। কোরআন মানে কতটুকু? বলে সুবিধা হয় যতটুকু। ওগো দলের বিরুদ্ধেও গেলে কোরআন মানে না। কি ব্যাপার? আল্লাহর এক বান্দার শরীরে পরম জ্বর, মা বাবা কষ্ট করে মেডিকেলে নিয়ে গেছে, ডক্টর কিছু ট্যাবলেট দিয়েছে। ট্যাবলেটগুলো এত বড় বড়, ছোট্ট বাচ্চা খাইতে পারবে না। মা মিষ্টি কিনে মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকাই দিয়া বলে সকালে খাবি একটা, দুপুরে খাবি একটা, রাতে খাবি একটা। মা রান্নায় কাজে ব্যস্ত, ছেলে 1 ঘন্টার মধ্যে 2 কেজি মিষ্টি উধাও করে দিস। একটু পরে গিয়া বলে মা মিষ্টি দাও, মিষ্টি খাবো। ভাই বাবা দেখি তোমার শরীরে জ্বর, দেখে তো যেমন জ্বর তেমনই আছে। মিষ্টি খেয়েছো? বলে অনেক মজা, সব শেষ করে ফেলছি। এরে বাবা মিষ্টি যদি খেয়েছো, জ্বর তো কমাবার কথা, মিষ্টি খাইলা, জ্বর কেন কমলো না? ছেলে বলে মা মিষ্টি খেয়েছি, মিষ্টির ভিতরের বিচিগুলো ফালাইয়া দিয়েছি। আমার বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জাতীয়বাদী যারা করে, এরা কোরআন মানে কিন্তু কোরআনের জিহাদের কথাগুলো মানে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এই কথাগুলো মানে না। ওই মিষ্টি খাইলে যেমন জ্বর ভালো হবে না, ট্যাবলেট খাওয়া লাগবে। কোরআনের কিছু আয়াত মানবা, কিছু আয়াত মানবা না। এই জমিনে তুমি বেঈমান, কোনো সন্দেহ নাই তুমি মুসলমান হতে পারো না। এজন্য আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকেও আমি আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া আমিলা সলিহা, বান্দা বেশি বেশি নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান হলো যারা, এই পৃথিবীতে উত্তম ব্যক্তি হলো তারা। কোরআনের কথা বলেছিল মরহুম আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার মর্যাদা বাড়াইছে। স্বৈরাচার ক্ষমতায় ছিল, বান্দা মারা গেছে, এরপর মানুষ তারা জানাজার নামাজ পড়ার জন্য গাড়ি পায় নাই, হেঁটে হেঁটে পিরোজপুরে দৌড়াইছে। তুমি এমন ক্ষমতাবান, তুমি জমিন থেকে পালাইলা, একটা মানুষ কাঁদে নাই, বরং আনন্দ উৎসব করছে। শিক্ষা নাও, শিক্ষা নাও। তোমরা যারা ইসলামকে বিদায় করতে চাও, এই জমিন থেকে ইসলামকে ফু দিয়ে নিভাইতে চাও, পারবা না। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে তোমরা যারা ইসলামকে ফু দিয়ে, ফুৎকার দিয়ে বিদায় করতে চাও, তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকে শুরু। ইসলাম প্রতিষ্ঠিত করেছে আমি আল্লাহ, ইসলাম আমি আল্লাহর, আমি রবের। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নিয়ে যারা পড়ে থাকবে, আমি আল্লাহ ওই শিকড়ওয়ালা বান্দাকে আমার জান্নাত পর্যন্ত টেনে পৌঁছায়া দেব। হর কে বাসাস আমলে সল্লু মুদাম আঁকে বাসাজ জুকসাদ গরওয়ে হারাম। ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কোরআনের পক্ষে থাকলে লস নয় বরং লাভ। কোরআনের পক্ষে থাকলে আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনাকে আমাকে দান করে দিবেন। আরো জোরে বলেন, একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
যারা আল্লাহু আকবার কয় না আমি বুঝবো তারা বিড়ি খাইছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই পাবনার জমিন, কোরআনের জমিন, পাবনার জমিন, তাওহীদি জনতার জমিন, এমন ভাবে আল্লাহু আকবার বলে স্লোগান দিবেন পুরা পাবনার জমিনটা থরথর করে কাঁপবে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে হচ্ছে ওয়াজ কেবল শুরু হচ্ছে। বলেন ইসলামকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। বেঈমানরা ষড়যন্ত্র কম করে নাই, ইসলামকে এক বিন্দু এক সেকেন্ডের জন্য তারা বিদায় করতে পারে নাই। যেটা দিয়ে বিদায় করতে চেয়েছিল আল্লাহ সেটা দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ঠিক কিনা বলেন? জালিম এক বাদশা ছিল ইউসুফ জুনওয়াস, মূর্তি পূজা করত। মূর্তি পূজা কি পূজা বলেন? মূর্তি পূজা করত জালিম বাদশা ইউসুফ জুনওয়াস। ভালো করে শুনে নেন, আমার নবী পৃথিবীতে আসার বহু আগে, ঈসা নবী যখন চতুর্থ আসমানে চলে গেল, মাঝখানে ফাঁকা সময় জালেম এক বাদশা আসলেন ইয়ামান দেশে, নাম হলো ইউসুফ জুনওয়াস। মূর্তি পূজা করতে, মূর্তি পূজা, আল্লাহকে রব বলে মানত না, আগুনের পূজা করতে, মূর্তি পূজা করত। এই জালেম বাদশা ইউসুফ জুনওয়াস আল্লাহর ইবাদত কাউরে করতে দিত না। আল্লাহর ইবাদত যদি কেউ করে তাকে মেরে ফেলতো, তাকে হত্যা করে ফেলতো। ইউসুফ জুনওয়াস সিদ্ধান্ত নিল আমার জমিনে কোনো মুসলমান কোরআন পড়তে পারবে না, ইসলাম শিখতে পারবে না, দিন প্রচার করতে পারবে না। যারা ইসলাম প্রচার করবে তাদেরকে ধরে ধরে আমি মেরে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাংলাদেশেও যুবকরা প্রকাশ্যে প্রোগ্রাম করতে পারতো না, আল্লাহু আকবার স্লোগান দিতে পারতো না। আল্লাহু আকবার স্লোগান দিলেই যুবক হলেই বলতো এটা শিবির। সেই শিবির দেখা দিছে সারা বাংলাদেশের ভার্সিটিগুলো এখন শিবিরদের দখলে। কথা বলেন না কেন? আমি বলছিলাম একটু আগে, যেটা দ্বারা ইসলাম বিদায় করতে যায় সেটা দিয়ে ইসলামকে আল্লাহ রক্ষা করে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই তোর কি জ্ঞান? আল্লাহর জ্ঞানের কাছে সামান্য জ্ঞান তোমার এখনো হয়নি। বাহাদুরি করো। জালেম বাদশা ইউসুফ জুনওয়াস চিন্তা করলো আমি না হয় ক্ষমতায় বসা, সব মুসলমানকে আমি মেরে ফেললাম, কিন্তু আমার ইন্তেকালের পর আমার ছেলে যেন এই রাষ্ট্রটাকে শাসন করতে পারে, আমার ছেলের ছেলে, তার ছেলে, 14 গোষ্ঠী যেন ক্ষমতায় থেকে শাসন করতে পারে। আল্লাহর বান্দা বিশাল বড় একটা গণকের কাছে গেল, জাদুকরের কাছে গেল। জাদুকরকে ডাক দিয়ে বলে, ও পণ্ডিত, আপনি একটা এমন কিছু প্ল্যান করেন যেই প্ল্যানের মাধ্যমে আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার রাষ্ট্র চালাবে, আমার ছেলের ছেলে রাষ্ট্র চালাবে, সবাই আমাদেরকে খোদা হিসাবে মানবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্ল্যান করেছিল 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কথা কয় না? কোথায় গেল 40 সাল? আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। নিবন্ধন বাতিল করলো ইসলামী দলগুলার। আল্লাহকে ইসলামী দলের নিবন্ধন থাকবে, তোমার দলের পক্ষে একটা লোক স্লোগান দেওয়া জমিনে খুঁজে পাওয়া যাবে না। স্লোগান দিলেই জনগণ পুলিশ মিলে এখন বাটাম ফাটায়। কথা বল না কেন? কিসের বাহাদুরি করো? আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। বলেন বাদশার বাদশাকে? সারা দুনিয়া রাজত্ব বলেন কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি وهو على كل شيء قدير। সারা দুনিয়া রাজত্ব কার হাতে?
তুমি বাংলাদেশে বইয়া প্ল্যান করো 40 সাল পর্যন্ত থাকবা। আল্লাহ কয় থাকবা যে কয়দিন বাঁচবা দিল্লিতে, মামু বাড়ি গিয়া থাক, বাংলাদেশে তোর জায়গা হবে না। ঠিক কিনা বলেন? ইউসুফজু নওয়াজ প্ল্যান করছে আমার 14 গোষ্ঠী শাসন করবে রাষ্ট্র। জাদুকরকে ডাক দিয়া কয়, জাদুকর, ও জাদুকর, এমন একটা কিছু করো যেন সারা জীবন ক্ষমতা আমাদের হাতেই থাকে। জাদুকর ডাক দিয়ে বলে, এমন একটা ছেলেকে আমাকে এনে দাও, যেই ছেলেকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দেব, সারা জীবন ক্ষমতায় ওই ছেলে তোমাকে ধরে রাখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে বলেন ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন না কেন? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ইজ্জত দেন আমার আল্লাহ, আবার বিউজ্জত করেন আমার আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী আমার মা, আমার বাবা, আমার ম্যাডাম, আমার নেতা কেউ না, অধিক শক্তিশালী একজন, তিনি হলেন আমার আল্লাহ। জালিম বাদশাহ ইউসুফজু নওয়াজ জাদুকরের কথা মতো একটা ছেলেরে খুঁজে বাড়ি করলো। সারা দেশ মিলে একটা ছেলেকে পাইল, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম বললাম? সুন্দর চেহারাওয়ালা যুবক, তার মতো সুন্দর চেহারাওয়ালা যুবক এই দুনিয়াতে নাই। আব্দুল্লাহ বিন তামেরকে পাঠিয়ে দিল 6 বছরের জন্য জাদুবিদ্যা শিখার জন্য ওই জাদুকরের কাছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখে, 6 বছর পরে জাদুবিদ্যা শিখে আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির বাদশার বাড়ির দিকে রওনা। হঠাৎ করে দেখে একটা গাছের নিচে বসে একটা মুরব্বী আল্লাহ 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 নামের জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। যুবকরে দেখে মুরব্বী দাঁড়িয়ে গেল। কে তুমি রে যুবক, এত তুমি সুন্দর? বলে, আমারে চেনেন না? আমি হলাম এই রাজ্যের বাদশার খাস মেহমান, আমার নাম আব্দুল্লাহ বিন তামের। তোমার কাজ কি? বলে, আমি জাদুবিদ্যা করি, যে বেশি কথা বলে তাকে মেরে ফেলি, আমি যেটাই বলি সেটাই হয়। মুরব্বী চোখের পানি ছেড়ে বলে, তুমি এখনো ভুলের মধ্যে রয়েছ। ও মুরব্বী, তুমি এখানে কি করো? বলে, আমি তো আমার আল্লাহর জিকির করি। কার জিকির? জোরে বলেন। আমি আমার আল্লাহর জিকির করি। কে? বলে, আল্লাহকে। বলে, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন বানাইছেন যিনি, তিনি হলেন আমার রব, তোমার রব। আব্দুল্লাহ বিন তামের বলে, আমি তো জানতাম না, আমি জানতাম আমার রব হলো ইউসুফজু নওয়াজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুরব্বী ডাক দিয়া বলে, বাবা, আমি রবের গোলামি করি, আল্লাহর জিকির করি। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, মুরব্বী, এই কথা যদি ইউসুফজু নওয়াজের কানে যায়, তোমাকে তো মেরে ফেলবে। তোমার কি ভয় লাগে না? তুমি জানো না যারা রবের গোলামি করেছে তাদের কি ইউসুফজু নওয়াজ মেরে ফেলেছে? আব্দুল্লাহ বিন তামেরকে মুরব্বী বলে, আমার কোনো ভয় নাই, তবে আমি ভয় করি একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। জবাব দিয়া বলেন, মুসলমান আমরা কারে ভয় করি? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, এত বড় সাহস! ও বুড়া, আল্লাহর ইবাদত করে, আল্লাহরে তুমি দেখছো? বলে, আল্লাহরে দেখা যায় না, অনুধাবন করা লাগে। বাতাস দেখা যায় না, তবে বাতাস গায়ে লাগে, ঠিক না?
ও বুড়া, যে আল্লাহরে দেখো না সে আল্লাহর ইবাদত কেন করো? বলে যে আল্লাহরে দেখি না ওই আল্লাহর ইবাদত করি এই জন্য। ওই আল্লাহ আমারে খাওয়ান, ওই আল্লাহ আমারে বাঁচান, ওই আল্লাহ আমাকে রিজিক দেন। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আমারে কে খাওয়ায়? আপনাদেরকে খাওয়ায়? দুনিয়ার অন্য কেউ খাওয়ায় বুঝি? কোন নেতা এমপি খাওয়ায় না, খাওয়ান একমাত্র তিনি হলেন আমার আল্লাহ। এই বলেন কে খাওয়ায়? আল্লাহ যদি খাওয়ায়, এই জমিনে ধানের শীষের স্লোগান দাও, টাকা যা পাইবা খেয়ে ফেলবা। আল্লাহর স্লোগান দিবা টাকার বিনিময় নয়, আল্লাহর স্লোগান দিবা নিজের ঈমান রক্ষার জন্য। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন? আবার দুইটা হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে উপরে এমনি মারবেন, হাত যারা তুলবে না আমি বুঝবুম তারা ম্যাডামের গোলাম। আমরা আল্লাহর গোলাম। আল্লাহ ইচ্ছা করলে হাতের মধ্যে কিন্তু প্যারালাইসিস দিতে পারে। দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন, নারায়ে তাকবীর। তাদের মোবাইল আছে, ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাইয়া দিয়ে লারা দিবেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো এখনো ঘরে, আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। একই সাথে সবাই মিলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চান্দা আছে যেখানে, ধান্দা আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ওলামা ইকরাম যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর। হাত লড়াইয়া দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে?
নারায়ে তাকবীর। বিষ্ণুর হাতগুলো নামছে কেন? সবাই হাত তোলেন, আবার তোলেন, আবার তোলেন, দুই হাত টান টান করেন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। সারা রাত চলবে। চাচা আসবে, চাচাকে ধরবেন। আমি তো থাকবো না, আমার আর একটা মাহফিল আছে পাবনা। কথা বুঝছেন নি? চাচারে জুত মতো ধরবেন, বহুদিন পর পাইছেন। কি ঠিক না বে ঠিক? বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, কিন্তু অন্তরে এখনো ইমানি তামান্না আছে। আছে না নাই বলেন? আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। আমরা গোলাম কার? গোলামি করব কার? আমরা কাউকে ভয় পাই না। তোমরা যদি বলো হুজুরে ধরবো, তোর লোক আছে, আমাদেরও লোক আছে। আছে না নাই বলো? খুব সাবধান। তোরা দুনিয়ার জন্য জিকির করো, আমরা জান্নাতে যাওয়ার জিকির করি। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া কয়, মুরব্বী তোমার ভয় লাগে না? অনেক বুড়া কয়, যুবক তোর ভয় লাগে না? এত গরম কথা কও। আর নরম গরম মিলিতে দুনিয়া। এক একজনের মেজাজ এক এক রকম। উমরের মেজাজ আলাদা, আবু বকরের মেজাজ আলাদা। সব বক্তা গরম না, নরম না। আল্লাহ এক একজন মানুষের এক একজন মেজাজ দিয়া বানাইছে। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? জান্নাতে যাওয়ার সহজ পাচ্ছে তো শহীদ মরণ। শহীদ হলে খোদা রহে, শহীদ হলে খোদা রহে। তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? আমাদের আসল বাড়ি কোথায়? আবার বলেন, তাহলে বলেন আমার সাথে, জান্নাত চির সুখের ঘর। জান্নাত যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে আরো পাবে তুমি নাজদে আমাদ পর। জান্নাতে আরো পাবে তুমি হুর গিলমান যা চাবে। জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। স্বার্থ একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি। ও মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। একসাথে সবাই, জান্নাত চির সুখের ঘর। জান্নাত, আবার জান্নাত যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি।
কোরআনের বাড়ি হলো জান্নাতে। এই কোরআনকে সাপোর্ট করে কোরআনের পক্ষে ভোট দিয়ে আমরা সবাই জান্নাতে যেতে চাই। কারা কারা চাও দুটো হাত তুলে দেখায়া দাও। নারে তাকবীর। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। মারহাবা জোরে কো। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয়, যাতে রাসূল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আবার বলি, চান্দাবাজরা টাকা নিয়ে আসবে, সব টাকাগুলো নিয়ে খেয়ে ফেলবেন, কারণ ওই টাকা আপনার টাকা, আমার টাকা। আর শেষ ভোট মনে করে ইসলামের পক্ষেই দিবেন, কোরআনওয়ালাকেই দিবেন। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমির শাহ হুজুর আসছেন, নায়েবে আমিরও আসছেন। যদি এগুলো দুনিয়া লাইনের নেতা হইতো, সামসাকা তখন ভাব দেখতেন। কথা বল না কেন? তিনি আসছেন চুপটি করে কোরআন শুনতেছেন, কারণ তারা কোরআনের কথা বলবে, কারণ তারা কোরআনের পক্ষে আসছেন, ঠিক কিনা? এজন্য আমি কিছু সময়ের জন্য হুজুরকে মাইক দিচ্ছি, হয়তো হুজুর আরেক জায়গায় চলে যাবে, যেহেতু নির্বাচন আমাদের সামনে। উনি কিছু কথা বলবে, কোরআনের পক্ষেই বলবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি ভাই জিয়াউর রহমান। উপস্থিত আছে উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি ভাই ভাই। সকলকে সময় দেওয়া সম্ভব না, এজন্য ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে শুধু সালাম নিয়ে আসছে সংগ্রামী আমির, প্রিয় ভাই, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, প্রিয় ভাই মাওলানা আবু তালেব সাহেবকে শুধু সালাম বিনিময় করার জন্য কপাল বন্ধ। অনেকে বলে হুজুর আপনার ভয় লাগে না? ভয় কিসের? কোরআনের জন্য যদি আমি মরে যাই, আমি আল্লাহর জান্নাতের মেহমান। কথা বলে না কেন? কোরআনের জন্য আমরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছি, বাতিলের কাছে মাথা নত করি না। তার প্রমাণ পাবনার জমিন, সাতিয়ার জমিন, শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী ঘুমিয়ে আছে, ঠিক না ব্যাঠি? আব্দুল্লাহ বিন তামের সামনে যায়, মুরব্বী কান্দে, একটু পরে মুরব্বী হাসে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, বুড়া একটু আগে কাঁদলা, আবার হাসো কেন? বলে আমি কাঁদলাম, তোমার মতো সুন্দর চেহারাওয়ালা যুবককে আল্লাহ জাহান্নামে দিবে, আমি এই জন্য কাঁদলাম। তবে শোনো হে যুবক, আমি যতটুকু বুঝতে পারতেছি, আমার আল্লাহ তোমার দ্বারা এই আমানের জমিনে ইসলামকে রক্ষা করবে। ও মাশাআল্লাহ, নারে তাকবীর। জি জি জি, আমাদের হ্যাঁ, এখনই বলবেন না পরে? কিছু 5 মিনিট বলে আপনাকে দিয়ে দেই ইনশাআল্লাহ। কয়েকবার বলছি, এখন জায়গা নাই তো। আমির শাহ হুজুর এসেছেন, আল্লাহ পাক আমির শাহ হুজুরকে পার্লামেন্টে যাইয়া আল্লামা সাইদির মতো কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। আমাদের কোনো ভেদায়বোধ নাই, কিসের জামাত কিসের চরবনে, আমরা এখন সবাই এক হয়ে গেছি। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবারেই হবে মুসলমানের ইমানের বিজয়, এবারের বিজয় হবে কোরআনের বিজয়। এই বিজয় আর কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের বিজয় যেন দান করেন। একটু জোরে বলেন আমিন।
বলতেছিলাম আব্দুল্লাহ বিন তামেরের কথা। যুবক ডাক দিয়া বলে, মুরব্বী তুমি আমাকে দেখলা, কাঁদলা আবার হাসলা কেন? বলে, আমি কাঁদি এত সুন্দর যুবককে আল্লাহ জাহান্নামে দিবে, কিন্তু আমি হাসলাম এই কারণে, আমার আল্লাহ যদি চায় তোমার মতো যুবককে দ্বারা ইসলামের খেজমত করাবে। আমার আল্লাহ বলেন, আল্লাহু আলিউল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে কেউ যদি ইসলামকে মোহাব্বত করে, আমি আল্লাহ ওই বান্দাকে মোহাব্বত করে, আমি আল্লাহ আমার আলোর পথ বান্দারে দেখাইয়া দিই। ইসলাম নামের আলো আমরা সময় পেতে যাই। এ আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের বাসায় চলে গেল। ইউসুফ নওয়াজ মূর্তি পূজারীর সাথে সাক্ষাৎ করলেন। চিন্তা করলো, মুরব্বী আমারে দেখে হাসলেন আবার কাঁদলেন, আমি মুরব্বীর কাছে যাব। মুরব্বীর কাছে পরের দিন আবার চলে গেল, গিয়া দেখে আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের মুরব্বীর কণ্ঠে, মুরব্বীর কণ্ঠে জিকির শুনে ডাক দিয়া কয়, মুরব্বী এই জিকির কার? বলে, আল্লাহর, যিনি আসমান বানাইছেন। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আসমান জমিন কে বানিয়েছেন? আরো জোরে বলেন, কে বানিয়েছেন? আসমান জমিন বানাইছেন তিনি। এই জমিনে কোরআন সৃষ্টি করেছেন যিনি। এই জমিনে, জমিন হলো আল্লাহর, কোরআন হলো আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে না, আমাদের কপাল পরা মুসলমান আর কেউ হতে পারে না। যতদিন বাঁচব একটাই সিদ্ধান্ত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া কয়, মুরব্বী আল্লাহর জিকির যদি এটাই হয়, ও মুরব্বী তুমি আর দেরি করিও না, আমারে কালিমা পড়াইয়া দাও, লা ইলাহা। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে বিশাল বড় মেন রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে। এই বাঘ রেখেও তাড়াইতে পারে না। সবাই বলে, আব্দুল্লাহ এই বাঘটারে একটু তাড়াও। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের যেহেতু জাদুবিদ্যা শিখেছে 6 বছর ধরে, আবার নতুন মুসলমান হয়েছে, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। হাতের মধ্যে 2টা পাথর নিল, একটা পাথরের মধ্যে জাদুবিদ্যা পরে ফু দিল, আর একটা পাথরের মধ্যে আল্লাহর কালাম পরে ফু দিল। জাদুবিদ্যা পাথরটা বাঘকে মারলো আর বলে, জাদুবিদ্যা যদি সত্যি হয়, বাঘ যদি মারা যায়, তাহলে আমি জাদুবিদ্যার পক্ষেই থাকব। আর আল্লাহর কোরআন ইসলাম যদি সত্যি হয়, এই পাথর পরে ফু দিয়ে আমি ঢেল মারবো, বাঘ যদি মারা যায়, আমি কোরআনের পক্ষে থাকব, জাদুবিদ্যাকে লাথি মারব। জাদুবিদ্যা পরে যে পাথর ঢেল মারছে, বাঘের গায়ে লাগছে, বাঘ আরো ফুঁপে উঠছে। মাথা গরম। আব্দুল্লাহ বিন তামের বুঝতে বাকি নাই, দুনিয়ার সব জাদুবিদ্যাগুলো মিথ্যা। অথর্ববেদ, সামবেদ, গীতা যেগুলো পড়তে পড়তে মানুষ হয়ে গেছে তিতা। কথা কয় না? মানুষ এখন কোরআনের দিকে দলে দলে আসতেছে। অনেক যুবকেরা চান্দাবাজি ছেড়ে দিয়ে এখন কোরআনের পক্ষে আসতেছে। কথা বলেন না কেন? কিসের ধান্দাবাজ, কিসের চান্দাবাজ? কোন চান্দাবাজ আল্লাহর জান্নাতে যেতে পারবা না। ও যুবক, আব্দুল্লাহ বিন তামের যদি পারে সব বাদ দিয়ে ইসলামের দলে ঢুকতে, তুমি আমি কেন পারবা না?
কোন নেচার পিছনে দৌড়াও? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। আল্লাহ বলে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারইয়াম 95 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে সব মানুষের হিসাব আমি আল্লাহ একা একা নেব। ওই দিন তোমার নেতা কই পাইবা? ওই দিন কোনো নেতার টাইম থাকবে না। নবীর স্ত্রীরা পর্যন্ত উলঙ্গ হইয়া দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। আল্লাহ ওই দিন ডাক দিবে, আয় আয়, আমি আল্লাহ তোর হিসাব আজকে করব, তুই জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। লেখেন, রেকর্ড করেন, সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। যার নেতা নামাজি, কর্মীরাও নামাজি, কথা বলে না। যেই নেতা আল্লাহওয়ালা, কর্মীরাও আল্লাহওয়ালা। নেতা যদি গাঞ্জাওয়ালা হয়, কর্মীরা হবে বিড়িখোর, সিগারেট খোর। মুসলমান, গাছ যদি ভালো হয়, পীর ভালো হয়, সরকার ভালো হলে জনগণ ভালো হয়, মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়। যেই নেতা আল্লাহওয়ালা নামাজি হয়, তার কর্মীরাও নামাজি হবে, কোনো সন্দেহ নাই। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান। এই দুনিয়া পরীক্ষার হল। আব্দুল্লাহ বিন তামের পরীক্ষায় পাশ করলেন। আল্লাহর কালাম বিসমিল্লাহ বলে পাথরের মধ্যে ফু দিয়া বাঘকে ঢেল মারছে, বাঘের গায়ে গিয়া লাগছে, সাথে সাথে বাঘ জায়গায় মারা গেছে। সবাই আব্দুল্লাহ বিন তামের ভক্ত হয়ে গেল। জাদুবিদ্যা শিখতে শিখে আইছে, এই বুঝি আব্দুল্লাহ বিন তামের কাজে লাগাইতেছে। ইউসুফজু নামাজকে বলে, আব্দুল্লাহ বিন তামেরকে আপনি আমাদের জন্য উন্মুক্ত করে দেন। সবাই আব্দুল্লাহ বিন তামের কাছে গিয়ে পানি ফু নেয়, যেইটাই খায় ওই রোগ ভালো হয়ে যায়। ছিল এক অন্ধ মন্ত্রী, আব্দুল্লাহ বিন তামেরকে ডেকে বলে, বাবা আমি ইউসুফজু নামাজের অনেক পুরাতন মন্ত্রী, বিয়ের পরে স্ত্রীকেও দেখি না, ছেলে মেয়ে কাউরে দেখি না, তুমি যদি আমার চোখ ভালো করে দাও আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। কোন জাদুবিদ্যা পইরা চোখ ভালো করে দিবা দাও? আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কয়, মুরব্বী, জাদুবিদ্যা পরে যদি আমি চোখে ফু দেই, চোখ আরো অন্ধ হবে। আমি সবার হাত পা ভালো করে দিছি, রোগ ভালো করে দিছি আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলে না? আমি আল্লাহর নাম দিয়ে ফু দিছি, মানুষের হাত চোখগুলো ভালো হয়ে গেছে। তুমি যদি ভালো হতে চাও, দেখতে চাও, তোমাকে মুসলমান হওয়া লাগবে। মুরব্বী বলে, আমি অবশ্যই আমারে দেখতে চাই, আমার স্ত্রীকে দেখতে চাই, সন্তানরে দেখতে চাই, দেরি করিও না, তুমি আমারে মুসলমান বানিয়ে দাও। অন্ধ মন্ত্রী মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর নাম করে ফু দিলেন, অন্ধ মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। পরের দিন সকালবেলা মন্ত্রী শালায় গেছে, বাদশাহ জালিম ইউসুফজু নামাজ বলে, এই মন্ত্রী, কি ব্যাপার, তোমার লাঠি কই? এমন সুন্দর করে হাঁটো কেমনে? বলে, আপনি জানেন না আমার চোখ ভালো হয়ে গেছে। কে ভালো করছে? বলে, ইউসুফজু নামাজের মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। ও বাঙালি, জানো না, যেই মানুষগুলো ঘরে থাকতে পারতো না, ওই মালিকগুলো, ওই মানুষগুলো এখন ভোটে খারাইছে কোরআন নিয়া, কোরআন নিয়া তোমাদের কাছে আইছে। কোরআনের ভিক্ষা চাইতে নয়, কোরআনের রাজপথ কায়েম করার জন্য আসছি। এদেরকে যদি ফিরিয়ে দাও, নবীদেরকে ফিরিয়ে দিবা। এদের ভালোবাসো, নবীকে ভালোবাসা হয়ে যাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমকে ভালোবাসো, নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর নায়েবে নবী আলিমকে যারা মুহাব্বত করে না, তাদের মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। এটাই সুবর্ণ সুযোগ, কোরআনের আওয়াজ সামনে এগিয়ে যাও, দুনিয়ার মায়া মুহাব্বত কমায়া দাও। এই দুনিয়া আসল ঠিকানা নয়, আসল বাড়ি হলো মুসলমানের জান্নাত। আচ্ছা, আমি বলে দেই মাশাআল্লাহ, এই সাউন্ডটা দেন। আলহামদুলিল্লাহ ভাই, ওনারাও আমাদের দাওয়াতে মেহমান, তাই না?
সবার কথা বলার অধিকার আছে না নাই? জোরে বলেন। এ বাংলাদেশে জামাত এবং বিএনপি দুইটা দলে নির্যাতিত, কথা বলে না। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, সবাই কিন্তু শেখ হাসিনার দ্বারা নির্যাতিত, কথা ঠিক না? নির্যাতিত, নিপীড়িত, ডান্ডা বেরি লাগাইয়া তাদের উপর জুলুম করা হয়েছে। আপনি বলতে পারেন না কথা শুনবো না, সবার কথা বলার এখানে এখতিয়ার আছে। সবার টাকা দিয়ে এ ভাই কি শুরু করলেন আপনারা? কি এখানে কি করছেন? এখানে অনেক মায়ের সন্তান আছে, বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তান বিভিন্ন হালত। আমি আগেই বলছি সবার মেজাজ এক নয়। আপনারা কোনো মাহফিল এমন করবেন না জামাত ইসলাম এসে ওদের কথা বলে গেছে, বিএনপিরা আসবে ওনাদের ওদের কথা বলে যাবে। আপনাদের আমানত যাকে মন চায় আপনি তাকে দিবেন, জোর করে তো ওনারা নেবেন না। জামাত বলেন, বিএনপি বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, সবাই আপনাদের কাছে আসবে, আসবে কি না? সবার মতামত প্রকাশ করবে। সবাই নির্যাতিত, আমার মতো মানুষকে বারবার জেলে নিয়ে গেছে, বুঝেন নাই? এই যে ভাই জেল খাটছে, ভাই জেল খাটছে, আমরা সবাই তো নির্যাতিত। হুট করে বলবেন না, কথা শুনবেন না, কষ্ট পায়। কারো মনে কষ্ট দেওয়া আল্লাহর আরো আরশ কেঁপে যায়। আর যারা যা হয়েছে এখানেই শেষ করবেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন সামনে এটা নিয়ে কোনো কথা বলবেন না। তাহলে আপনাদের মাঝে আর আওয়ামী লীগের মাঝে কোনো পার্থক্য নাই, কথা কন না কেন? আমি কোরআন থেকে কথা বলেছি, জরিফ সাহেব আমাকে মারার জন্য আমদানি এসেছিল এখানে। এই টিয়ার পাড়ায় 2-4 মান মিলে কি শুরু করেছিল আমার সাথে। মানে আপনারা যদি বলুন ধরেন নিয়ে আসেন, তাহলে আওয়ামী লীগ আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই। বাস এখানে স্টপ দিয়ে দেন। সামনে নির্বাচন, দেশটা যেন সুন্দর গতিতে এগিয়ে যায়। আওয়ামী লীগ বলেন আর যারা উত্তরসূরি যারা আছে এখানে, সবাই আমাদেরকে নির্যাতিত করেছে। আলহামদুলিল্লাহ, কোরআনের উপর এগিয়ে থাকবে। এই কোরআন শুধু জামাত ইসলামের না, এই কোরআন বিএনপির না, কথা বলেন না কেন? চরমনাইয়ের না, হাত টাকার না, সব দলীয় কোরআন। যাকে পছন্দ হবে ভোট দিবেন। তবে এতটুকু স্লোগান আমরা যাব, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাদ্রাসা আগামী বছরে এই মাহফিল হোক, আমরা চাই, কথা বলে না? চাই। কারা কারা আছেন হাত তুলে দেখাও, নারাই তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, আরো সোজা করেন, হাত টান টান করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাত সোজা নামিয়ে পকেটে দেন। যার পকেটে যা আছে, 10,000, 5,000, 2,000, 1,000, 500, যে যা পারবেন নিয়ে আসবেন। মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। হুজুর দেবো দেবো, সবাই দিয়ে দেবো, আমরা দেবো। বজরুল সাহেব আসলে ওনার আগে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, সবাই দিয়ে দেবো আমরা। মাথা গরম করবেন না কেউ, ইনশাল্লাহ সবাই দেন। এই কমিটি কই, ব্যাগ নিয়ে নামো, সবাই দিবেন, সবাই দিবেন, সবাই 10, 20, 50, 100, 500 যেটা পারেন দিবেন। 10,000, 5,000, 2,000, 1,000 মায়ের নামে বাবার নামে যারা দিবেন, আলহামদুলিল্লাহ। আমি আবার বলি, দান করলে হায়াত বাড়ে, দান করলে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে, এবং দান করলে আল্লাহ তাআলা বিপদ থেকে বান্দাকে হেফাজত করে। সবাই দান করব এবং জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে ছোট ছোট বাচ্চাগুলো গেছে মাদ্রাসার, সবাই দিবেন, ফিরাইয়া দিবেন না কেউ, সবাই পকেটে হাত দিবেন। মোটা নোটটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কার কার পকেটে টাকা আছে আল্লাহ কিন্তু ভালো করে জানে, সবাই দিবেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই দিয়েন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামির মন্ত্রীর চোখ যখন ভালো করে দিল, মন্ত্রী ডাক দিয়ে বলে, ও বাদশা, আমি আর মূর্তি পূজা করব না, আমি আর আগুনের পূজা করব না, আমি যতদিন বাঁচব এক আল্লাহর গোলামি করব। মুসলমান জবাব দিয়ে বলেন, যতদিন আমরা বাঁচব বলেন গোলামি করব কার? আরো জোরে বলো কার? আমরা কাউকে ভয় পাই না, হত্যা করলে আল্লাহকেই ভয় পাই। আল্লাহর জমিনে আল্লাহর জন্য যদি মরে যেতে পারি, আমাদের মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হবে না। মুসলমান ইমানদার আব্দুল্লাহ বিন তামিরকে বলে, আব্দুল্লাহ রে, আমার খাও আমার পরো, আবার আমার মূর্তির বিরুদ্ধে কথা কও, ব্যাপার কি? আব্দুল্লাহ বিন তামির বলে, তুমি আমারে খাওয়াও না, বলেন আমাদের খাওয়ান কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া আর কেউ খাওয়ায় না। যুবক আব্দুল্লাহ বিন তামির এক আল্লাহর গোলামি করার কারণে আব্দুল্লাহ বিন তামিরকে গ্রেফতার করা হলো। যেমনি ভাবে স্বৈরাচার আমাদেরকেও গ্রেফতার করত, হাতের মধ্যে ডান্ডা বেরি, পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ে আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামির, ঈমান ছাড়ো, না হয় তোমাকে আমরা হত্যা করে ফেলব। আব্দুল্লাহ বিন তামির বলে, ঈমান তো ছাড়বো না, দেখি তোমরা আমারে কেমনে মারতে পারো, কারণ আমাদের হায়াত কোনো মানুষের হাতে না, হায়াত বলেন কার হাতে? সবাই বলেন। আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের উপর থেকে ফালাইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইল। আব্দুল্লাহ বিন তামির জমিনের মধ্যে আস্তে করে বসে রইছেন। আব্দুল্লাহ বিন তামিরের একটা পশমের ক্ষতি করতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, আল্লাহ, যারা আমার ক্ষতি করতে চেয়েছিল রে আল্লাহ, যারা আমাকে মারতে চেয়েছিল, তুমি তাদের ধরো। বিচার দেবো কার কাছে? জোরে বলেন। ওরে চোখ রাঙাবি না, চোখ গরম করবি না, ওই গরম চোখকে ঠান্ডা করেছেন আল্লাহ। আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ তুমি ধরো। বলেন ধরেন কে? আরো জোরে বলেন না কেন? আব্দুল্লাহ বিন তামিরকে যারা মারতে চায়, আল্লাহ তাদের